আমার ওই মোমেন্টটা অ্যাকচুয়ালি ব্রেইনের মধ্যে কিছু ছিল না বলা যায়। আমি আমার সামনে পুলিশ, আমার সাইডে পুলিশ, দুই সাইডে পুলিশ, আর সবচেয়ে যে জিনিসটা অপমানজনক, যেটার জন্য আমার খুব বেশি কান্না আসছে, মানে প্রেস একদম পুরাটা ঘিরে রাখছে। যদি সেদিনের আন্দোলনটা সাকসেসফুল না হইতো, আই গেস আমরা অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়ে যাইতাম। সো এটা একটা মেয়ের জন্য কিছুটা অপমানজনক। আমার সামনে পুলিশ, পিছনে পুলিশ, পাশে পুলিশ, সব দিকে পুলিশ। তারপর গাড়িতে ওঠানোর পরে আমাদেরকে যখন নিয়ে গেছে, তখন আমি যাওয়ার পরে কিছুক্ষণ কান্নাকাটি বা মানে আমাকে দেখে মহিলা পুলিশ ওখানে, উনি সেকেন্ড অফিসার ছিলেন, উনি নিজেও একটু আপসেট হয়ে গেছেন যে এমন কেন করতেছো, কি তুমি বলতেছে তোমরা কি করছো। আমরা বলছি আমরা তো কিচ্ছু করি নাই, যদি আমরা আন্দোলনটা স্টার্ট করতাম তাহলে যদি বলতো তাহলে একটা কথা ছিল, আমরা তো আন্দোলন স্টার্টও করি নাই, তাহলে ওরা কোন হিসেবে কোন লজিকে আমাদেরকে অ্যারেস্ট করতে পারে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদেরকে এভাবে করে অ্যারেস্ট করার মতন রাইট তো ওদের নাই। উনি বলতেছেন শান্ত হও, যে তোমাদেরকে একটু পরে ছেড়ে দিবে। কিন্তু শান্ত হওয়ার মতন মানে গা আসলে জ্বলতেছিল। এভাবে করে অ্যারেস্ট হওয়াটা খুব বেশি পরিমাণ অপমানজনক। আমি কখনো প্রেসের সামনে বা মিডিয়ার সামনে নিজেকে, এত আন্দোলনে ছিলাম, অনেক টিভি আসছে সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমি কখনো সাক্ষাৎকার দিই নাই। মানে ভাইরাল হওয়া জিনিসটা আমার খুব একটা পছন্দ না, বা আমাকে এত মানুষ চিনুক সেটাও আমি চাই না। দ্যাটস ওয়াই আমি ওভাবে করে মানে জিনিসটা নিতে পারতেছিলাম না। তারপর আমাদের যে পুলিশগুলো ছিল ওরা আসলে ভালো ছিল, যে সেকেন্ড অফিসার একটা আঙ্কেল, একটা লোক আর একটা আপু, আর আমার সাথে মোট আমরা তিনজন আপু অ্যারেস্ট হয়েছিলাম। তো আমাদের তিনজনের মধ্যে আমরা তিনজনে আমাদের সাহসের কোনো কম ছিল না। লাইক ওরা আমাদেরকে যখন ভয় দেখাচ্ছে তোমাদেরকে যদি চালান দিয়ে দেয়, যদি ফাঁসি দিয়ে দেয়, তখন আমরা বলতেছি ফাঁসি দিলে দিব, কিন্তু মাফ তো আমরা চাইবো না। ওরা বলতেছে মাফ চাও কেন, আমরা কি করছি, আমরা কেন মাফ চাইবো, ফাঁসি দিয়ে দিলে দিয়ে দিবে, কিন্তু মাফ আমরা চাইবো না। তারপর একটা পর্যায়ে গিয়ে বললো যে কিছু খাবা, খিদা লাগছে, বললাম না খাবো না, তখন অনেক রাগ। তারপর আস্তে আস্তে দেখতেছি না, রাতেও খাই নাই, সকালেও খাই নাই, আসলে খিদা লাগছে। তখন পুলিশ ওই যে সেকেন্ড অফিসারকে জানলা দিয়ে দেখা যাচ্ছে, এটা একটি আমার জন্য খুব মজার একটা ঘটনা। তো আমরা তিনজন, আমি, আনিকা আপু আর আরেকটা আপু, ওনার নামটা এখন মনে পড়তেছে না, আমরা তিনজন চিল্লায় বলতেছি আঙ্কেল আমাদের খিদা লাগছে, আমাদেরকে কিছু দেন। তখন ওরা ভাত নিয়ে আসছে, তারপরে বাসায় কল দেওয়া হয়েছে। এবার বাসায় কল দেওয়ানোর পরে আমার আম্মু আসছিল, আমার আম্মু আসার পরে আমাদেরকে মানে খুব ফাস্ট ছেড়ে দিচ্ছে, বিকজ কোর্টের অবস্থা খারাপ, কোর্ট বিল্ডিংয়ে আন্দোলন একদম সাকসেসফুল, খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে দিছে। তার কোনো মুচলেখা বা এরকম কোনো কিছু না, জাস্ট একটা পিক তুলে রাখছে যাতে ওরা আমাদেরকে ছেড়ে দিছে আমার গার্ডিয়ানের হাতে, এটার একটা এভিডেন্স, আর কোনো কিছু না। আর এটাই, তারপর থেকেও আমাকে বাসায় জমায় রাখা যায় নাই 4 তারিখ বাদে, আর যতগুলো আন্দোলন হচ্ছে সবগুলোতে আমি অ্যাটেন্ড করছি। 4 তারিখে আমাকে কোনোভাবে অ্যালাউ করা নেই, দ্যাটস ওয়াই আমি যাইতে পারি নাই। আমি আমার বিচট্টলার ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ দিব, যে আমরা জুলাইয়ের টাইমে অনেক শুনছি যে অনেক মেয়ে অনেক জায়গায় ধর্ষণ হয়েছে, বাট চট্টগ্রামে কোনো মেয়ে ধর্ষণ হওয়ার কথা এখন পর্যন্ত আমি শুনি নাই যে চট্টগ্রামে কোনো মেয়ে ধর্ষণ হয়েছে। আমাদের প্রত্যেকটা ভাইয়ারা, আমরা যখন আন্দোলনে ছিলাম আমাদেরকে সাইডে সাইডে ব্যারিকেড দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে প্রোটেক্ট করছে, ওরা ওদের বোনদেরকে প্রোটেক্ট করছে। বাট আমার এইটুকু জিনিস ভেবে খুব দুঃখ হচ্ছে, মানে আমি অনেক পরে একটা ভাইয়া যে আমাদের সাথে আন্দোলনে ছিল, বাট সবাই অ্যাকচুয়ালি ওই টাইমটাতে হেল্প করছে, বাট কিছু দেখা যাচ্ছে পরে গিয়ে মানে একটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকানো বা এই ধরনের জিনিস অনেক ছেলের মধ্যে। তারপরেও মানে ওরা এত কিছু করছে, বাট তারপরে ওদের মধ্যে এই জিনিসটা। সো তাও ভাইয়াদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমাদের কিছু ছেলের যাতে দৃষ্টিভঙ্গি বা মানসিকতা পরিবর্তন হয় সেটার জন্য আমি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করবো, বা এটার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়ার হয় সেটা নিতে বলবো।